আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। এ যাবৎ আপনাদের কয়েকটি ক্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সকলে বিগত ক্লাসগুলো দেখে দেখে ভালো করে প্র্যাকটিস করবেন এবং সেই ধারাবাহিক অনুযায়ী আমরা আজকে কিছু বিষয় জানবো বা কিছু সিস্টেমের পড়াটা শিখব। তো সময়টা বেশি লং করব না কথা বলার জন্য, আমরা চলে যাচ্ছি সরাসরি পড়ার জন্য ইনশাল্লাহ। সকলে ভালো করে দেখুন এবং শুনুন। সম্মানিত শিক্ষার্থীগণ, দেখুন এখানে যে সিস্টেমটা আছে, আমরা এর আগে দেখেছিলাম 2 থেকে 3টা হরফ মিলে একটা শব্দ গঠিত হওয়া। এবার আমরা দেখব এখানে কয়েকটি হরফ নিয়ে 4, 5, 6, 7টা হরফ নিয়ে এক একটা শব্দ গঠিত হওয়া এবং সেইগুলোর ভিতরে আমরা এর আগে যে মাদের সিস্টেমগুলো দেখে আসছি বা বুঝে আসছি, তো এরকম মাদ আর হালকা কিছু গুন্নাহর বিষয়ে আলোচনা থাকতে পারে। তবে মাদ গুন্নাহ এগুলোর বিস্তারিত আলোচনা আমাদের অন্য ক্লাসে থাকবে আলাদাভাবেই, তো সেই বিস্তারিত আলোচনা করব না। আমি জাস্ট এখানে বানান করে রিডিংটা পড়ে দেব ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আইন জবর তা, লাম জবর লা, তা'লা, মিম ও পেশমু, নুন জবর না, তা'লামুনা। ইয়াশিন জবর ইয়াশ, তা জবর তা, ইয়াশতা, হা ও পেশ হু, নুন জবর না, ইয়াশতাহুনা। মিম নুন পেশমুন, শিন জের শি, মুংশি। এখানে গুন্না করতে হবে, এখানে ইকফা গুন্না। কেন কিভাবে হয়েছে এটা ডিটেলসে আমাদের গুন্নাহর ক্লাস আলাদা থাকবে, সেখানে বলা হবে। তবে আপাতত এখানে এইভাবেই প্র্যাকটিস করবেন। মুংশি, হামজা ও পেশ উ, মুংশি উ, নুন জবর না, মুংশি উ না। তাবা পেশ তুবে, সজ্জের সি, তুবে সি, র ও পেশ রু, তুবে সি রু, নুন জবর না, তুবে সি রু না। মিমতা পেশ মুথ, র জবর রা, মুথ র, ফায়াজের ফি, মুথ রফি, নুন জবর না, মুথ রফিনা। মিম জবর মা, দাল ইয়াজের দি, মাদি, নুন ইয়াজের নি, মাদিনি, নুন জবর না, মাদিনিনা। মিম পেশ মু, তা জবর তা, মুতা, কফ খাড়া জবর ক, মুতা ক, বা জের বি, মুতা ক বি, লাম ইয়াজের লি, মুতা ক বিলি, নুন জবর না, মুতা ক বিলিনা। অউলাম জবর ওয়াল, হা খাড়া জবর হা, ওয়াল হা, ফাজের ফি, ওয়াল হাফি, জ ইয়াজের জি, ওয়াল হাফি জি, নুন জবর না, ওয়াল হাফিজিনা। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, ওয়াল ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, র জের রি, মাল কারি। আইন জবর আ, মাল কারি আ, তা পেশ তু, মাল কারি আতু। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। মিম আইন পেশ মু, মিনাল মু। সজ্জের সি, মিনাল মুসি, র আলিফ জবর র, মিনাল মুসির। তাজের তি, মিনাল মুসিরাতি। মিম পেশ মু, দাল বা জবর যাবে, মুযাবে, দাল জবর দা, মুযাবে দা। বা ইয়াজের বি, নুন জবর না, মুযাবে যাবিনা। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা। জাল খাড়া জবর জা, লাম জের লি, জালি, কাফ জবর কা, জালিকা। মুযাবযাবিনা বাইনা যালিকা। জাল লাম পেশ যুল, জিম জবর জা, যুল জা। লাম আলিফ জবর লা, যুল জালা। লাম জের লি, যুল জালালি। ওয়াও লাম জবর ওয়াল, হামজা কাফ জের ইক, ওয়াল ইক। র আলিফ জবর র, ওয়াল ইকরাম, মিম জের মি, ওয়াল ইকরামি। যুল জালালি ওয়াল ইকরামি। ওয়াও জবর ওয়া, ইয়া গাইন জবর ইয়াগ, ওয়ায়াগ, ফারা জের ফির, ওয়ায়াগ ফির। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, ওয়ায়াগফির লাকুম।
জাল পেশ জু নুন ও পেশ নু জুনু বা জবর বা কাফ মিম পেশ কুম বাকুম জুনু বাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম মিম নুন জের মিন তা হা জবর তাহ মিন তাহ তা জের তি মিন তাহতি হা লাম জবর হাল মাঝখানে এই আলিফ আর এই আলিফ বাদ যাবে হায়ের সঙ্গে যুক্ত যে আলিফটা ওইটা আর এই যে মাঝে যে আলিফটা আছে খালি এই আলিফটা বাদ যাবে এই হা সরাসরি এই পাশের এই যজমান লামকে ধরবে হা লাম জবর হাল মিন তাহতি হাল হামজা নুন জবর আন হা আলিফ জবর হা আন হা র পেশ রু আন হা রু মিন তাহতি হাল আন হা রু। সম্মানিত শিক্ষার্থীগণ, একটু ভালো করে দেখবেন, শুনবেন এবং একটু বেশি করে প্র্যাকটিস করবেন, একটু সময় দেন, আশা করছি বুঝতে পারবেন এবং ভালো হবে। আচ্ছা, আমরা দেখতেছি তার পরবর্তীতে এবার দেখব আমরা তাসদিদের ব্যবহার। তাসদিদ কাকে বলা হয়? এই যে দেখেন বার উপরে যে তিন কাটার যে চিহ্নটা ওইটাকে বলা হয় তাসদিদ। এই যে এখানে বায়ের উপরে, এখানে এই যে বায়ের উপরে, যে এখানে দালের উপরে, এখানে দালের উপরে, এখানে অফের উপরে, অর্থাৎ এই যে তিন কাটার যে চিহ্নটা এটাকে বলা হয় তাসদিদ। তো এই তাসদিদের ব্যবহার কি? তাসদিদ হচ্ছে যে হরফে থাকবে সেই হরফটা দুইবার উচ্চারণ করতে হয়। যারা জানেন তারা তো জানেন, কিন্তু অনেকেই হয়তো বা জানেন না বা জানলেও পরিপূর্ণ ক্লিয়ার না। তো সকলের উদ্দেশ্যে আমি বলছি, তাসদিদ যে হরফে থাকে সেই হরফটা দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার হচ্ছে তার আগের হরফ দিয়ে ধরতে হয়, অর্থাৎ যে হরফে তাসদিদ থাকবে তার পূর্বের হরফ দিয়ে ধরতে হবে একবার, এবং দ্বিতীয়বার হচ্ছে ওই যে হরফে তাসদিদ আছে সেই হরফে একটা হরকতও থাকে বা তানবিন যাই হোক একটা থাকে, তো দ্বিতীয়বার হচ্ছে তার নিজস্ব হরকত দিয়ে পড়তে হয়। তো কি বলেছে, যে হরফে তাসদিদ থাকবে তার পূর্বের হরফ দিয়ে প্রথমবার ধরতে হবে, আর দ্বিতীয়বার তার নিজস্ব একটা হরকত থাকবে সাথে, সেটা দিয়ে পড়তে হবে। তো যদি এখানে বলে দেই আমি র বা জবর রব বা জবর বা রব্বা, এখানে বা কিন্তু দুইবার উচ্চারণ হয়ে গেল। সদ বা জবর সব বা জবর বা সব্বা, তা বা জবর তাব বা জবর বা তাব্বা, আইন দাল জবর আদ দাল জবর দা আদ্দা, মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ্দা, হা কফ জবর হাক কফ জবর ক হাক ক, হা মিম জবর হাম মিম জবর মা হাম্মা, আইন মিম জবর আম মিম জবর মা আম্মা। এসব জায়গায় গুন্না হচ্ছে, এগুলোকে বলা হয় ওয়াজিব গুন্না। এই গুন্নাহর ক্লাসে আমরা পাবো, যাই হোক এখানে মানে বিস্তারিত আলোচনা না করি। মিম নুন জবর মান নুন জবর না মান্না, র নুন জবর লন নুন জবর না লন্না, হামজা নুন জবর আন নুন জবর না আন্না, মিম সিন জবর মাস সিন জবর সা মাসসা। যাই হোক এই পেজটা এইভাবেই করা আছে, এই পর্যন্ত শুধুমাত্র এইভাবেই আছে, যেভাবে বলে দিয়েছি এইভাবেই আছে, কিন্তু শেষ দিক দিয়ে গিয়ে তানবিনের কিছু সিস্টেম আছে, যেমন এখান থেকেই শুরু হয়েছে তানবিনের বিষয়টা। অর্থাৎ যে হরফে তাসদিদ থাকে সেই হরফে তানবিন যদি থাকে কিভাবে করবেন। হা বা জবর হাব বা আলিফ দুই জবর বান হাব্বান, হা কফ জবর হাক কফ আলিফ দুই জবর কন হাক্কন, সদ ফা জবর সফ ফা আলিফ দুই জবর ফান সফান। তো এইভাবে করে তানবিনের যে ইয়াটা সেইভাবে হবে আর কি। এই যে এখানে পেশ যদি আছে, ধরেন যেগুলোতে পেশ থাকবে তানবিনওয়ালা পেশ থাকবে, হালাম জের হিল লাম দুই পেশলুন হিল্লুন, কাফলাম পেশ কুল লাম দুই পেশলুন কুল্লুন। এখানে মূল বিষয়বস্তু হচ্ছে তাসদিদের বিষয়টা, অর্থাৎ যেখানে তাসদিদ থাকবে যে হরফে সে হরফটা দুইবার উচ্চারণ করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, তো আশা করছি আপনারা তাসদিদের ব্যবহারটা কীরকম হবে কিভাবে হবে এটা বুঝতে পেরেছেন। তো এই জন্য আর এই পেজে বেশি সময় দিচ্ছি না, আপনারা একটু ভিডিওটা অফ করে করে আপনারা পুরোটা প্র্যাকটিস করবেন, যেহেতু লাইভে পড়াটা শুনবো। তো ভিডিওটা একটু অফ করে করে আপনারা সব জায়গায় একটু প্র্যাকটিস করবেন ওই নিয়মে, একই নিয়ম। এই জন্য আমি সময় নষ্ট করছি না, আমি চলে যাচ্ছি সামনে। তো দেখুন এখানেও তাসদিদেরই ব্যবহার হয়েছে, কিন্তু এই পূর্বের পেজে দেখেছি কি দুই একটা হরফ মিলে, আর এইগুলাতে হচ্ছে একটু বেশি হরফ যুক্ত করে, 3-4টা হরফ এইভাবে করে। হ্যাঁ, তো যাই হোক আমি এই পেজের থেকে কিছু কিছু বলে দিচ্ছি। দেখেন কাজ দাল জবর কাজ দাল জবর যা কাজ দা বা জবর বা কাজ দা বা, আইন দাল জবর আদ দাল জবর দা আদ্দা দাল জবর দা আদ্দা দা,
কফ দাল জবর কদ দাল জবর দা কদ্দার জবর র কদ্দার নুন আইন জবর না আইন জবর আ না আ মিম জবর মা না আমা صد دال جبر صد دال جبر دا صد قف جبر قا صدق حلم جبر حلم جبر لا حلا لم جبر لا حللا بارا بش بر رازل ذي برزا جبر زا برزا حصد بش حصد جر صي حصي لم جبر لا حصلا حرا بش حر رازل ذي حري ميم جبر ما حرما زايا بش زويا زري زوي نون جبر نا زوينا فعين بش فعين زرعي فعي لم زبر لا فعلا ربا زبر ربا زربي ربي كف জবর কা রব্বিকা তো যাই হোক দুইটা লাইন বলে দিলাম এইভাবেই সবগুলো এইভাবে প্রয়োগ হয়েছে আমি একটু লাস্টের দিকে যদি বলে দেই দেখেন মিম হা জবর এই মা লাস্টের দিকে সাকিন আছে তাসদিদ আছে সবকিছুর ব্যবহার মিশ্রণ মিম হা জবর মাহ দাল ইয়া জের দি মাহদি ইয়া দুই পেশ ইউন মাহদিয়ুন দাল র পেশ দুর র ইয়া জের রি দুররি ইয়া দুই পেশ ইউন দুররিয়ুন দাল র পেশ দুর র ইয়া জের রি দুররি ইয়া জবর ইয়া দুররিয়া তা দুই জবর তান দুররিয়াতান ইয়া শিন জবর ইয়াশ শিন কফ জবর শাক ইয়াশ শাক কফ জবর ক ইয়াশ শাক ক قف بشقو يشققو يا زا جبر يا زا كم جبر زك يا زك كف خرا جبر كا يا زكا ميم كف جبر مك كف نون جبر كان مكان نون আলিফ জবর না মাক্কান্না তো এইভাবে করে এই পর্যন্ত এই পেজটাও আপনারা ভিডিওটা একটু অফ করে করে পুরো পেজটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন এই যে ভিডিওটা একটু একটু অফ করে করে বা একটু একটু দেখে দেখে ভালো করে একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ জি তাহলে আমাদের বিষয়বস্তু আজকের ক্লাস এই পর্যন্তই ছিল তো সকলে ভালো করে দেখুন শুনুন এবং বেশি বেশি প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু